আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে আপনারা বসে আছেন, বসার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগের বি টিম দ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিটিং বন্ধ করার পায়তারা করেছ। এই মঞ্চে গত পরশুদিন তোমরা মিটিং করেছিলে, কতিপয় আওয়ামী লীগ নিয়ে 1-150 জনগণ নিয়ে তোমরা এখানে মিটিং করেছ। এখানে প্রমাণ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি বেলগাছি ইউনিয়নের মাটি। 1991 সালের নির্বাচনে বেলগাছি ইউনিয়নের অন্তর্গত কেদারনগর গ্রামে একটা ভোটু নৌকায় পড়েছিল না। সেই জোয়ার চলে এসছে বেলগাছির মাটিতে। যারা এখানে এসছেন, আমাদের বাড়ি চিটাগাং না, আমাদের বাড়ি খুলনা না, আমাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মধ্যে। কার কতটুকু বাহুর শক্তি আছে মাঠে খেলা দেন, খেলবো। শক্তি আছে খেলা দেন। যারা এসছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি। আমাদের মিটিং স্বল্প পরিসরে হচ্ছে। প্রতিটা মোটরসাইকেল, প্রতিটা আলম সাধু এখানে যারা অবস্থান করছেন, আমরা সামনের কাতারে থাকব আর ওদেরকে খুঁজব। কোন রকম ভয় নাই। এই আলমডাঙ্গার মাটি শহীদুল কাউনাইন তিলুর ঘাঁটি। এই আলমডাঙ্গায় বিএনপি জাগিয়ে রেখেছে শহীদুল কাউনাইন তিলু। সেই তিলু মিয়ার মিটিং এ তোমাদের বাপের বেটা এত বড় ক্ষমতা। কালকে আওয়ামী লীগ করলে, কালকে দিলীপ বাবুর কম্বল বিতরণ করলে, কালকে সময়ের সমীকরণ উদ্বোধন করলে, আন্দোলনের সময় মোবাইল পর্যন্ত খোলা ছিল না। চুয়াডাঙ্গার মাটি থেকে তুমি বাইরে ছিলে, আজকে বিএনপির দাবিদার হচ্ছ। চরম ভুল করেছ। শহীদুল কাউনাইন তিলুর দুর্গ প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে যদি শহীদুল কাউনাইন তিলু একবার যদি উচ্চারণ করে বলে অমুকের মিটিং আলমডাঙ্গার মাটিতে হতে দেওয়া হবে না। কোথায় গেল? কোথায় গেল? সাবধান হয়ে যান। মিটিং করবেন। আমরা দেখছি কয়টা ছেলে আসছিল, কতিপয় সন্ত্রাসী 250টা ছেলে আসছিল। আমি মালিতাকে বারবার বলেছি, ফোনে আশরাফুলকে বারবার বলেছি, আমার কাছে ইনফরমেশন আসছিল তোমার বেলগাছির লোক মঞ্চের সামনে দখল করাও। আমরা আসছি। আমি 2 দিক দিয়ে বাগুর দিয়ে ধরার জন্য আসছিলাম, পাই নাই। সামনে পেলে খবর কি হতো আল্লাহ পাক জানে। খুলনার চাকে ঢেল মারার চেষ্টা করেন না। আওয়ামী লীগ পারেন নাই। আর বিএনপি আপনারা বলেন আমাদের লাইসেন্স আছে মিয়া। আরে মিয়া কিসের লাইসেন্স? লাইসেন্স তো জনগণ। জনগণ যার পাশে সমর্থন হবে সেই পাশে। আমি কথা বাড়াতে চাচ্ছি না। অনেক কথা বলার ইচ্ছা পোষণ করে মানসিকভাবে প্রস্তুত নিয়ে এসছিলাম। অনেকদিন সভা সমাবেশ করতে পারি নাই। বাক স্বাধীনতা হরণ করেছিল
সেই 16 বৎসর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আজকের পত্রিকায় দেখলাম তোমার আন্তর্জাতিক আদালতে যে সমস্ত ছাত্রদের ছেলেদের বাংলার মাটিতে খুন করেছ, আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে। পত্রিকায় আরো দেখলাম জাতীয় আওয়ামী লীগের বেঈমান নেতারা অনেক কাস্টডিতে আসছে। পর্যায়ক্রমে অনেক আওয়ামী লীগের নেতারা 16 বছর যারা অপকর্ম করছে তাদের আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমি কথা বলাতে চাচ্ছি না, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ করব আমরা। আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে ঝাঁপিয়ে পড়বেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।